রিচার্জ নিয়ে খুশির সংবাদ। অনেক কম টাকায় রিচার্জ। আপনারা দেখতে পাচ্ছেন 299 টাকার রিচার্জ মাত্র 186 টাকায়, অর্থাৎ 299 টাকার বদলে আপনারা 186 টাকা দিলেই প্রত্যেক দিন 1 জিবি ডেটা এবং আনলিমিটেড যে কলের সুবিধা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনিও যদি এয়ারটেল, ভোডাফোন, জিও, আইডিয়া যে কোনো সিম ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে এই যে 299 টাকার রিচার্জ আপনি কিভাবে 186 টাকায় কিন্তু পেয়ে যেতে পারেন। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু আপনারা এই অফারটা নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আপনাদের সামনে আমি বিএসএনএলের যে অফিসিয়াল রিচার্জের লিস্ট রয়েছে সেটা কিন্তু আমি খুলে নিয়েছি। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে যে বিএসএনএল ওয়েস্ট বেঙ্গল টেলিকম সার্কেল মোবাইল ট্যারিফ টেবল জুন 2024, অর্থাৎ লাস্ট কিন্তু জুন 2024-এ রিচার্জ প্ল্যানটা আপডেট ছিল, তারপরে কিন্তু আর নতুন করে আপডেট আসেনি, অর্থাৎ এখনও পর্যন্ত এটাই রয়েছে। এবার অনেকেই বলবেন যে দাদা আমাদের ভোডাফোন সিম রয়েছে, এয়ারটেল সিম রয়েছে, আইডিয়া সিম রয়েছে, জিও সিম রয়েছে। তো দেখুন আপনাদের যদি এই সিমগুলো থাকে তাহলে আপনাকে 299 টাকায় রিচার্জ করতে হবে, কারণ 299 টাকার সেম রিচার্জটাই কিন্তু বিএসএনএলে যদি আপনি করান তাহলেই কিন্তু 186 টাকায় পাবেন। কারণ অনেকেই আপনারা কমেন্ট করবেন দাদা আপনি তো বললেন যে 186 টাকায় রিচার্জ করতে পারবো। তো রিচার্জ করতে অবশ্যই পারবেন, তার জন্য আপনাকে কিন্তু বিএসএনএলের সিম নিতে হবে, না হলে বিএসএনএলে আপনার সিমটাকে পোর্ট করাতে হবে। আপনি যদি জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া চালাতে চান সেক্ষেত্রে আপনাকে 299 টাকাই কিন্তু দিতে হবে। যাই হোক, এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিলাম। এবার সরাসরি আমরা খুঁজে নেব 186 টাকার যেটা প্ল্যান রয়েছে। কিন্তু দেখুন এখানে বহু প্ল্যান রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অনেক ছোট ছোট প্ল্যান কিন্তু রয়েছে। তো পরবর্তী কোনো এক ভিডিওতে আমি আপনাদের বিএসএনএলের যে সমস্ত প্যাক রয়েছে কোনটার কি সুবিধা, মানে এখানে এত প্ল্যান রয়েছে যে আপনার সুবিধা মতো একটা প্ল্যান কিন্তু আপনি পেয়ে যাবেন, মানে আপনার লাভবান কিন্তু এখানে হবেনই হবেন। তো যাই হোক, এখানে পরবর্তীতে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, এতগুলো প্ল্যান বুঝতেই পারছেন অনেক বড় ভিডিও হবে, সেক্ষেত্রে আজকে আর এটা আলোচনা করলাম না। আমরা সরাসরি 186 টাকার যে প্ল্যান রয়েছে, যেটা অন্যান্য টেলিকম সংস্থাতে যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়াতে 299 টাকায় কিন্তু দেওয়া হয়, যেটা কিন্তু আমরা বিএসএনএলে কতই পাচ্ছি, শুধুমাত্র 186 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছি। তো আপনাদের সুবিধার্থে দেখুন এখানে একটা আমি লাইন টেনে দিলাম, ওটার মধ্যেই কিন্তু রয়েছে 186 টাকারটা। আমি এখানে একটু লাস্ট পর্যন্ত টেনে দিই, বাস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কি বলা রয়েছে যে 186 টাকায় রিচার্জ করলে আপনারা এসটিভি পাচ্ছেন। এসটিভি মানে কি? এসটিভি মানে হচ্ছে স্পেশাল ট্যারিফ ভাউচার, অর্থাৎ আপনারা আনলিমিটেড ভয়েস কল, তার সাথে কিন্তু পিআরবিটি প্লাস কিন্তু হার্ডলি মোবাইল গেম যেগুলো থাকে সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবং 1 জিবি পার ডে ডেটা, 100 SMS পার ডে, 28 দিন ভ্যালিডিটি যুক্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনারা যদি এই রিচার্জটাই মনে করুন জিওতে করাবেন সেক্ষেত্রে 186 টাকায় হবে না, তখন আপনাকে 299 টাকা কিন্তু দিতে হবে। কোথায় এয়ারটেলে করাবেন সেখানেও তাই দিতে হবে, ভোডাফোনে করাবেন সেখানেও কিন্তু কাছাকাছি টাকাই দিতে হচ্ছে। অর্থাৎ বিএসএনএল ছাড়া আপনারা 1 জিবির যদি কোনো রিচার্জ করেন 28 দিনের জন্য, সেক্ষেত্রে আপনাদের মিনিমাম 300 টাকা দিতে হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন 186 টাকা। এবার দেখুন আপনার যদি মনে হয় দাদা আমার 1 জিবি পার ডে ডেটাই হবে না, আমারও কম করে 1.5 জিবি লাগবে বা 2 জিবি লাগবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কি করতে পারেন, দেখুন তার নিচের প্ল্যানটাই যদি আপনি দেখেন, 186 টাকার নিচেরটাই যদি দেখেন 187 টাকারটা, সেটাও কিন্তু এসটিভি রয়েছে, অর্থাৎ স্পেশাল ট্যারিফ ভাউচার রয়েছে। এখানেও কিন্তু আনলিমিটেড কল, অ্যানি নেটওয়ার্ক প্লাস কিন্তু ফ্রি পিআরবিটি যেটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন, এবং 1.5 জিবি পার ডে ডেটা কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ 86 টাকার জায়গায় আপনি 1 টাকা বেশি দিলে কিন্তু দেখুন পার ডে 1.5 জিবি হয়ে যাচ্ছে, আর 100 SMS থাকছে। আর এখানে কিন্তু ভ্যালিডিটি যেটা রয়েছে 28 দিন, 28 দিনই কিন্তু থাকছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি আমরা দেখি যে আপনাদের 1.5 জিবি তো হবে না, আপনাদের কত লাগবে 2 জিবি। তাহলে দেখুন 2 জিবি যদি আপনাকে পার ডে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের 199 টাকা রিচার্জ করতে হবে। দেখুন 199 টাকা রিচার্জ করলে এটা কিন্তু এফআরসি রয়েছে,
পিভি অর্থাৎ ফাস্ট রিচার্জ, তারপর কিন্তু এখানে প্ল্যান ভাউচার যেটা রয়েছে সেটা, আনলিমিটেড ভয়েস কল অ্যানি নেটওয়ার্ক, এবং এখানে 2 জিবি পার ডে ডেটা, 100টা SMS পার ডে 30 দিনের জন্য। এটা হচ্ছে দারুণ, যাদের একটু ডেটা দরকার রয়েছে তাদের জন্য কিন্তু এটা দারুণ, কারণ দেখুন 2 জিবি ডেটা পার ডে তো পেয়ে যাচ্ছে, সাথে দেখুন 2 দিন আবার ভ্যালিডিটিও বেড়ে যাচ্ছে, অর্থাৎ 28 দিনের পরিবর্তে কিন্তু 30 দিন ভ্যালিডিটি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা দেখেন উপরে 198 টাকারও একটা রিচার্জ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার লস, কারণ এখানে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ভ্যালিডিটিটা বেশি পেলেও কিন্তু আপনারা যেটা SMS সেটা কিন্তু পাচ্ছেন না। বাকি দেখুন 2 জিবি ডেটা কিন্তু পার ডে পাচ্ছেন, SMS কিন্তু একটাও পাচ্ছেন না, কিন্তু ভ্যালিডিটিটা দেখুন কত বেড়ে যাচ্ছে। তো আপনাদের এখানে এমন এমন প্ল্যান রয়েছে, প্রত্যেকের কোনো না কোনোটা কিন্তু মেকআপ হবেই বা মিল হবেই, বা আপনাদের সাথে আপনার মনের সাথে মিলে যাবে যে এরকম হলে ভালো হতো, সেরকমই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু আবারও আপনাদের দেখিয়ে দেবো যে এই যে অল ডিটেলস রয়েছে বিএসএনএলের সমস্ত রিচার্জ, সেগুলো কিন্তু দেখাবো। আপনারা তাছাড়া নিজেদের ফোন থেকে আপনারা কিন্তু ফোন করেও জেনে নিতে পারেন। যেমন আপনার কাছে যদি বিএসএনএলের সিম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ডায়াল করতে পারেন। দেখুন এখানে কিন্তু বলেই দিয়েছে যে মোর ইনফরমেশন ডায়াল 1503 ফ্রম বিএসএনএল, অর্থাৎ আপনার বিএসএনএল সিম থাকলে আপনারা কিন্তু 1503-এ ফোন করতে পারেন। আর যদি আপনার বিএসএনএল সিম না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এই নাম্বারটা দিয়েছে 1800-180-1503 ফ্রম আদার নেটওয়ার্ক, অর্থাৎ অন্যান্য যে টেলিকম সংস্থা রয়েছে সেগুলো থেকে ফোন করলে আপনারা এটাতে কিন্তু ফোন করতে পারেন। এখানে ফোন করলে আপনার যদি জিজ্ঞাস্য কিছু থাকে সেগুলোর কিন্তু উত্তর এখানে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আপনারা জিও থেকে বা এয়ারটেল থেকে বা ভোডাফোন আইডিয়া থেকে বিএসএনএলে পোর্ট করাবেন কি না, সেটার আগে কিন্তু একবার আপনাকে চেক করতে হবে যে আপনার যে এরিয়া রয়েছে সেই এরিয়াতে এই বিএসএনএলের টাওয়ার পাচ্ছে কিনা। যদি পায় তাহলে কোন টাওয়ার পাচ্ছে, 2G না 3G না 4G, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। না হলে 2 জিবি 3 জিবি 5 জিবি 10 জিবি যদি পার ডে আপনাকে দেয়, যদি আপনি স্পিডের জন্য চালাতেই না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লস হয়ে যাবে বিএসএনএল এসে। অবশ্যই আপনারা যাদের নেটের খুব প্রয়োজন রয়েছে তারা আপনাদের এরিয়াতে চেক করে দেখে নেবেন যে নেটওয়ার্ক কভারেজ রয়েছে কিনা। যদি বিএসএনএলের নেটওয়ার্ক কভারেজ থাকে তাহলেই কিন্তু আপনারা পোর্ট করতে পারেন বা নতুন করে বিএসএনএলের সিম কিন্তু নিতে পারেন। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে চেক করবেন যে আপনাদের এলাকায় বা আপনাদের ঠিকানায় বা আপনাদের পিন নাম্বারে বিএসএনএল টাওয়ার পায় কিনা। তো সেই নিয়ে কিন্তু একটা আমার ভিডিও রয়েছে, আপনারা সেটা কয়েকটা ভিডিওর নিচে গেলেই দেখতে পাবেন আগের ভিডিওগুলোতে, যে ওখানে আমি লিখেছি যে বিএসএনএল 4G বা 3G বা 2G আপনার এলাকাতে কোথায় টাওয়ার রয়েছে, কত নেটওয়ার্ক পাচ্ছে, আপনার ওখানে নেট চলবে কিনা, সমস্ত কিছুই কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আপনারা চেক করতে পারেন। অবশ্যই ওই ভিডিওটা দেখে যদি নেটওয়ার্ক থাকে তাহলেই আপনারা বিএসএনএলের সিম বা বিএসএনএলে কিন্তু পোর্ট করার চিন্তা ভাবনা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।